আগে পৃথিবীর রাজত্বের হকদার ছিল বনী ইসরায়েলদের, কিন্তু এখন পৃথিবীর রাজত্বের হকদার উম্মতে মুহাম্মদ। আজ সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারতে চায় সবাই, না? অনেকে মনে করে আসলে আল্লাহ নাই। এক কম আকল পাগল কিছুদিন আগে বলছে যেহেতু ফিলিস্তিনে এত মানুষ মরতেছে, তাহলে মনে হয় আল্লাহ নাই। অনেক ধরনের মানুষ তৈরি হইতেছে দুনিয়া। তো এক কথায় যদি আমি বুঝাতে চাই, সেটা হলো সারা দুনিয়ার মানুষ যে মুসলমানদেরকে মারতে চাইতেছে সমস্ত বেঈমান। এর কারণ তো অনেক, আসল কারণটা এখন থেকে আমরা বের করতে পারি। কারণ এরা জানে দুনিয়ার মেন রাজত্বের অধিকার হকদার একমাত্র কারণ। কেউ কি চাইবো রাজত্ব দিয়ে দিতে? 10টা মিলে কি করতেছে, ধরে রাখতেছে যাতে করে দাঁড়াইতে আর না পারে। এরপরও একদিন দুই দিন তো আর রাজত্ব করে নাই মুসলমান, 1000 বছর কি করছে, রাজত্ব করছে। মানে এরা চেষ্টা করতেছে একজন আর দাঁড়াইতে না পারে, আবার যে কোনো সময় আল্লাহ করতে পারে দাঁড়ায়। যেদিন দাঁড়াইবো ওদিন কিন্তু কারো আর ক্ষমতা থাকবে মেন চেষ্টা হয়ে গেল। এরাও বুঝছে যে আসলে রাজত্ব আমাদের হকদার, রাজত্ব কার হকদার? মুসলমান। এই জন্য আপনি যতই শান্তি চুক্তি করেন, যত প্রস্তাব দেন, অল্প সময়ের জন্য, এগুলো সামান্য সময়ের জন্য। মানে এদের দিল তো কখনো কেউ না ঠান্ডা হইব না। এটা তো জানে মুসলমানদের গুণ আল্লাহ কি করছে, তাওরাতে কি বলে দিছে নবীজির সিফাত। আর এরা, আমি আর আপনি কোরআন করি না, কিছু কষ্টের কথাও কইতে হয় আমাদের। মুসলমান বেশিরভাগ কোরআন জানে না। এই যে রমজান মাস সবাই খুশি, গিয়ে দেখে একদল খুশি সূরা তারাবি পড়ে, আর আরেকদল খুশি খতমে তারাবি পড়ে। কি করে খতমে তারাবি যারা পড়তেছে, এরা কয় বাহ, মনের একটা আনন্দ যে জীবনে কোরআন ভালো করে হেফজ করতে পারি না, সন্ত্রাসিত। তা আমি এটা ছোট চোখে দেখতেছি না, তবে এতটুকু যথেষ্ট না, এতটুকুই যথেষ্ট। কোরআনে আল্লাহ কি বলছে এটা জানা দরকার। এই কারণে তো আমরা মজলিস কি করছি, কায়েম করছি। কিছু বেশি জানাইতে পারি না, সামান্য তো জানাইতে পারবো। আহ, আমরা না জানার পরিমাণ বেশি, জানার পরিমাণ কম। কষ্টের কথাটা বলতেছি, কিন্তু ইহুদিদের নিয়ে খবর নিয়ে দেখেন, এরা তাওরাত যে পরিমাণ পড়ছে এর থেকে বেশি পড়ছে কোরআন। ওইরা মুসলমানদের কি ফজিলত দেয় জানা? এই জন্য আপনি দুনিয়াটাও দিয়ে আল্লাহ এগুলার খুশি জানে। এ বালা না, বালাকে মুসলমান মাইতে দেব? বুঝেন নেওয়ার কোথায়? এরা ভালো করে জানছে মুসলমানের কি পরিমাণ ফজিলত, আল্লাহর কাছে এরা কি পরিমাণ দামি। যেহেতু বুঝ জ্বালিয়েছে যে আমরা দামি না, দামি কারা? ওই তো মরণ পর্যন্ত আপনারা স্বীকার করতো, আমার আপনারা স্বীকার করবো না।